বেপরোয়া গতির মাশুল রুবেলির শেষ যাত্রা। মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী রুবেল ফিরল লাশ হয়ে। নীরবতাকে মুহূর্তেই চিরে দিল এক করুণ দুর্ঘটনা। চাঁদপুরের মতলব পেন্নাই সড়কে কালীভাঙতি ও লালদিয়ার মাঝামাঝি জীবন থেমে গেল তরুণ রুবেল হোসেন শিশিরের। তারা বলে, রুবেল ছিল হাসিখুশি প্রাণবন্ত এক ছেলে। মাত্র কয়েক মাস আগে বাবুরহাট স্কুল থেকে এসএসসি পাশ করেছে। সেদিন বিকেল ৩টায় নানার কাছ থেকে মোটরসাইকেল নিয়ে বাবুরহাটের দিকে রওনা হয়েছিল। রোদে ঝলমল করা সেই পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেল ডাব বোঝায় এক ভ্যানের সঙ্গে। মুহূর্তেই সবকিছু বদলে গেল। আঘাত এতটাই ভয়ঙ্কর ছিল যে ঘটনাস্থলেই তার মাথা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। পথের ধুলো, পাশে উল্টে থাকা মোটরসাইকেল ও নীরব হয়ে যাওয়া রাস্তাটি যেন চিৎকার করে বলছিল, সব শেষ। কিন্তু আশপাশের পথচারীরা এতটাই হতবিভল ও ভীত ছিল যে তাকে হাসপাতালে নিতেও এগিয়ে আসেনি কেউ। পরে এক সিএনজি চালক সাহস করে এগিয়ে গেল। দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলেও ডাক্তার জানালেন, দেরি হয়ে গেছে। রুবেলকে আনার আগেই তার প্রাণ চলে গেছে। খবর পৌঁছাতেই পরিবারের লোকজন হাসপাতালে এসে ভেঙে পড়ল কান্নায়। চাঁদপুর মডেল থানার এসআই মহসিন হাসপাতালে এসে প্রয়োজনীয় কাগজপত্র ও সুরতহাল সম্পন্ন করেন। তবে পরিবারের অনুরোধে মরদেহ হস্তান্তর করা হয় ময়নাতদন্ত ছাড়াই। তারা কোনো অভিযোগও করেনি, কারণ জানে এটা নিছকই এক দুর্ঘটনা। এমন ঘটনা এলাকায় নতুন নয়। মাত্র দুদিন আগে চান্দ্রা ইউনিয়নে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দুই বন্ধু। রাস্তা যেন ক্রমেই হয়ে উঠছে মৃত্যুর ফাঁদ। রুবেলের গল্প শেষ হয়ে গেল এক বিকেলে, কিন্তু তার শেষ মুহূর্তের সেই রোদ, সেই ধুলো, সেই নীরবতা চিরকাল রয়ে যাবে তাদের স্মৃতিতে, যারা তাকে চিনত, ভালোবাসত। আমি দেখছি বাইক নিয়ে রাস্তায় পড়ে রয়েছে, একটা ভ্যান গাড়ি আর একটা মোটরসাইকেল। এরপরে আসা দেখি 10-12 জন লোক দাঁড়িয়ে রয়েছে। আমি রানিং গাড়ি ব্রেক করে ওনাকে দেখলাম যে ওনার শ্বাস আছে কিনা, যদি এই দম আছে। তো আমি ওনাকে বললাম, একটু ধরেন, নিয়ে যায় হাসপাতাল। কারণ একটা পুলিশ কেস, এটা নেওয়া যাবে না, মারা গেছে। আমি না, দম আছে, বমি করে দিছে। তখন মাথার এই বাড়িটা উঠটা মজক বেরিয়ে গেছে। তো আমার সাহসে কুলায় না যায় একা একা এত একটা বাড়ি লোক সিএনজিতে উঠান। তারপরে ওনাদের লোকজন আছে, আয়া উঠিয়া তো গাড়িতে নিয়ে অ্যাক্সিডেন্টটা আমার সম্ভবত ভ্যান গাড়ির সাথে। আমরা এসে দেখছি একটা ভ্যান গাড়ি আছে ওই সাইডে, আর মোটর সাইকেলটা পড়ে রয়েছে, উনি রাস্তার মাঝখানে পড়ে রয়েছে। এই আয়সা মাঝখানে পড়েছে, দেখতে দেখে মাথার বাড়ি উঠে গেছে। আর তখন দেখা আমগো শরীর কাঁপা ধরছে। তারপর অনেক লোকজনের বলছে, একটু ধরেন না। অনেকে ধরে না, পুলিশের ভয় কেউই ধরতে চায় না। তো লাস্টে ওনাকে লোক আছে, তাই ধরে ধরে আমার নিজের গাড়ি দিয়ে আইসা, আমারই জন মারা গেছে, আমারই শরীর ভালো না, আমারই তো মাথা ঘুরাইতেছে। যে আমার নিজের গাড়ি দিয়ে নিয়ে আসছে ওনাকে। ভ্যান গাড়ির চালক করে মনে হয় একজন লোক, সে ভ্যান গাড়ির চালক না আমি বলতে পারি না, শিওর না। একটা ভ্যান গাড়ি দেখছি রাস্তার পাশে আছে, আর একজন মহিলা তারে নিয়ে আইছে, তারও সব চলাই না বলেন না। জি, এই মহিলা ওনারা নিয়ে আসছে, এছাড়া আমি আর বেশি কিছু জানি না।